তুমি রিকোয়েস্ট করতেছো কেন রিকোয়েস্ট করো তুমি রিকোয়েস্ট করো না মানে কি রিকোয়েস্ট করো না তোমরা শুরুমানো তো ছেড়ে দাও আমি কোনো ভাই দেখ আপনারা ফোন করবে আইতে সবাই আমি কইছি তুমি কি দুই দিন সকাল 10টা তে আইতাছি ওমা রাত পর্যন্ত কইতাছে আচ্ছা সন্ধ্যার পর আইতাম তাই নিলাম 3000 টাকা দিতাম তাই না আমার নামে করে দিব কেমনে করে দিব আমি তার কাছে আজ করে কাঁদছি আমার 6 মাসের নিয়ে আগে আমার সেন্ডা তাহলে স্যার আমার ফের বাবুজন যায় বোকা বাইরে তাহলে আমার 6 মাসের নিয়ে আগে আমি সেন্ডা শুরু নিতাম পর উনি স্যার আমি সেন্ডা বানাইছি তো 22 করে আমি এক গরুর উপর আছে সেন্ডা আমি 54,000 টাকা বন্ধ দিয়েছি তাহলে আমি সেন্ডা শুরু নিতাম স্যার আমার 6 মাসের টাইম আছে আমি সেন্ডা শুরু নেই আমার কথা শুনে না তারপরে সেন্ডা শুরু নেই তাহলে তারা কইতাছে না আমি সেন্ডা শুরু করতে না হ্যাঁ যদি কাউকে জায়গা তাহলে আমি সেন্ডা সরকার বলে দেবো এই কথাগুলো আমি বেশি স্যার পেলে কয়েকটা আমি একটা কাজ করেন আমার 3000 টাকা দেন আমি সেন্ডা আমি সন্ধ্যে সময় কেউ জানেন না আমি ফুটটা কান্দে দেন না আমার কইতাছে ফুটটা কান্দে দেন না আমি সেন্ডা আসলে আপনারা আমি কইরা দিই আচ্ছা আপনি করেন না এখন আমি যারা কথা কথা তারা বলবো বড় আচ্ছা তারা তো বড় তুমি থানা যাও দরকার তুমি আমি কি বল থানা দিছি না এমন টাকা থানা দিছি না ওটাই যাও হ্যাঁ তুমি সাধারণ ব্যাপার থানা দিছি তারা আমরা কথা বলেন না হ্যাঁ তোমার সাথে বলছি আমরা কি 1 টাকা বেন্ডিং এ ধান 24 টাকা আমি দিছি আমরা বলটা না হতো না কেন হবে না 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 কত কম হইতো 9:30 পর্যন্ত বলে যা কত কম হয়ে থাকতো কি আমরা কি সময় মূল্য না হ্যাঁ আমি আই কি তোমার এই 20 বছর বেশি মানে কেন সময় আছে আমি কইছি 20 বছর দাদা আমি টাকা জোগাড় করছি স্যার আমি এখন জিনিসটা নিব তো আপনি এখন জিনিসটা নেবেন টাকা জোগাড় করছেন আচ্ছা আপনি তাহলে আজ গাইয়েন না কাল খাইয়েন এবার আইসি বলে তার এবার কারণ না তারপরে ট্রেনিং করে সারাদিন ঘুরলাম কালকে আবার সারাদিন টিকিট কাটবো কালকে টিকিট কাটবো সালন্দা টিকিট কাটবো সালন্দা চিন্তা গেছিলাম টিকিটটা আমি গেছি সালন্দা আমি হাতে পাই দিই আমি আমরা টিকিটটা ক্যান্সেল করেন নাহলে আমার 1 লাখ টাকার উপরে জিনিসটা যায় সেটা আমার একদিনের লেগে এবার তাই নিয়ে তো আমি টিকিটটা করেছি আমি কেমনি কি লাগে তোমরা কি ভাগ্য আমি আরম্ভ করছো দাদাও বলতেছি এবার আমি বলছি দাদা তো আমরা আছে না ইয়ে করেন এই কথা দিয়ে তার কথা দিয়ে সে কালকে টিকিট আজ দেওয়ার পরে 1:45 মনে টিকিট ফ্লাইট ছাড়ছে 3000 টাকা দিতাম কথা হইতেছে আইসে না তো স্বর্ণ যেতে মাপে মাইট পেলো হয় স্বর্ণরা কার আমার কোন ব্যাংকের তারা মাপেছে এই ব্যাংকের অ্যাক্সিস ব্যাংকের তারা হ্যাঁ আপনার ব্যাংক মানে লোন ক্লোজ করার লাগে অ্যাক্সিস ব্যাংকের 3000 টাকা বেশি দিতাম আমি রাজি হইছি আমি দিমু তবে আমি লসি কিছু কেমনে কিটা করে দেন করে দেন এরপরও তারা জন কিছু আমি টাকা দিয়ে আইছি তখন তারা আমার এবার ঘুরে গেছে আমি টাকা জমা দিয়েছি সুদ দিয়ে দিয়েছি সব আমার পরিষ্কার কোনো কিছু আমার লেনদেন নাই তারপর আমার আছে না তারা সেন্ড করে দিতে আসে 3000 টাকা না দিলে সেন্ডা দিত না 3000 টাকা এটা প্রথম দিন আমি আইসি বলে তখন কইছে তারা আমার সেন্ডে তারা কিটা করে রাখিয়ে দিত পরে আমি সেন্ডা নিতাম তারপর এক গরিব করে বন্ধ করছি 22 ক্যারেট হলমার্কা জিনিস তারপর দিয়েছি বলে আমি এসে কয়েকদিন হেরবাবু যাই বাবা আমি টাকা পাইতেছি না এরপর আমি আইসি জিনিসটা ছুড়েই আমি লিখে দিল টাকা দিই তারপরে আমি আইসি তাদের কাছে তারা বলতেছে আমি টাকা হেরবাবু না থাকলে হেরবাবুর নামে গেছি হেরবাবু না থাকলে আমি টাকাটা পোস্ট করতে পারতাম না তো আমি বলছি আমার মনে এত টাকা নাই জানা যে কিছু করে আমার নামে করণ দেবো তারা বলছি এটা করণ দেখুন আমি সন্ধ্যার সময় আইয়েন কেউ কেন না ম্যানেজার ম্যানেজার যদি কেউ না জানে এটা আপনারা আমার থেকে টাকা দিয়ে আমরা সারাই দিন তাইনের লোক আরেকজন আসলো তাইনে করতেছে আপনি আমার 3 দিন যদি লাগে 3 দিনে 3000 টাকা দিবেন তারপর আমি কিছু তারপর বলছি আমি দিব টাকাটা দিব এরপর আমারটা কেমনি কিতা করতেন বলেন এরপর আমি কিতা কিছু বুদ্ধি করে আমরা বাড়ির পাশে আমি এক দিন দিনে দিদি আমার তো জিনিসটা এমন চাইতে গেছে আমি কিতা করতাম 1 লাখ টাকার উপরে জিনিসটা তো তুমি না একটা কাজ করো না মরুতার কাছে যাও মরুতা দিয়ে তোমার বিপদটা উদ্ধার করেন আমি মরুতার আগে বিবরণটা কইছি কইয়া 3টা দিন ধরে জন শুনছে তারা আমি যদি বিফোর ইভিনিং বা আমরা যাওয়ার 12 জনের আগে হয়ে যায় অবভিয়াসলি দুইজনকে ফোন করে দিন না হইলে তো কালকের মধ্যে আমরা একটা নিকোস্টিটা সলভ করব কেমন সমস্যাটা তো আমাকে দিয়ে দিবেন হ্যাঁ মানে সলভ করা মানে কি অবভিয়াসলি আপনারা সিস্টেমে সলভ হোক আর না হোক হ্যাঁ সিস্টেমে সলভ করি আমরা গোল্ড আপনি গোল্ড না দিলে সলভ কি
আমি কইছি কালকে আপনার সিস্টেমে সেম প্রবলেম রইলো। না না এটাই তো গোল্ড আমরা যেমনিও কিটা তো আপনি গোল আমার টাকা আমার হবে বাস ওইটাই গোল্ড না দিলে আপনার আর সব প্রবলেম কি সলভ হবে? সমস্যা কেবল দুজন না, আরো কিছু গ্রাহক আছে তারও সেম প্রবলেম। অ্যাকচুয়ালি ব্যাংকের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড না এটা। ব্যাংক অ্যাক্সেস এটা না দেখছি কিনা, এসবিআই তো দেখছি বা অন্যান্য ব্যাংকে দেখছি ম্যানেজার রুমে করা যায়। তো অন্যান্য গ্রাহকরা কি সেম প্রবলেম স্যার? না যে হইতেছে বাকিরা নিয়ে যেতেছে তো বাকি নিতে বাকি দুজনটা হইতেছে নাকি লাগে? এটাই তো প্রবলেমটা, একটা ক্রিটিক্যাল অনেক সময় হইতেই পারে না, কোনো একটা ট্রানজাকশন মানে এটা কোনো কারণে আটকে যাইতেই পারে, ওইটাই আটকে গেছে, ওইটাই তো আমরা সলভ করতেছি। সেটা কি অ্যাক্সিস ব্যাংকের দুর্বলতা না যে আপনার সিস্টেমে বারবার গ্রাহকরা হয়রানি হইতেছে যে এটা? এইগুলি নিয়ে আমরা অ্যালাউড না, এটা নিয়ে কথা কওয়া ওই দুর্বলতা কিছু নাই, মানে এটা আমরা তো সলভ করুনি, কাস্টমারের প্রবলেম হইলে আমরা সলভ করব। বিগত 3-4 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তবু আপনি এই প্রবলেমটা এমন পর্যন্ত সলভ করছেন না? এর বেশি আর আমার পক্ষে কিছু করা সম্ভব না, এটা অ্যাকচুয়ালি আমরা এইরকমভাবে অথরাইজ নই মিডিয়ার সামনে। আপনি তো যা করার কইলাম স্যার আমরা এটাও তো সব এটাও করে দিতেছে। এই গন্ড মানে একটা অনেক দেরি হয়ে গেল কেন, এটা তো একটা সময় বলো না, তো বাকিটা তো হইতেছে না, বাকিটা আচ্ছা টাকা জমা দিয়ে দিছি, সব কিছু দিছি, তারা আমার অনেক জিনিসই দিতেছে না। কি পারপাস টাকা দিয়েছেন আপনি? কি পারপাস টাকা দিয়েছেন? মানে পুরো জিনিসের টাকাটা হচ্ছে 57,000 টাকা দিয়ে লইতো, তারা জিনিস দিব। কালকেও তারা সিও লেখছে সেটা বলছে তারা টাকাটা আমারে তার থেকে আমার করে জিনিসটা তারা করবো। তাহলে আমি টাকা দিবার তোমরা আমার নির্ধারণ দেবে, তোমরা থেকে টাকা দিয়ে তোমরা জিনিসটা করবা, তাহলে আমি ন্যায্য টাকা আনছি, আমার টাকা দাও জিনিসটা রাখবে। আপনি কি গোল্ড লোন লইছিলেন? হ্যাঁ, আমি ন্যায্য টাকা দিয়ে 57,000 টাকা জমা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার আছে না দুইজন তারা ব্যবসায়িক দোকান ভালোই আছে, 3 দিন আমার লোকে ঘুরাইতেছে, তারা একবার ফোন করি আবার আইয়ে আবার কখনো আমরা আবার আইতেছে, আবার এখানে আজকে সকাল থেকে দেখা আমরা 3-4 বার এই আপ ডাউন করতেছি, দোকান ভালোই আছে, তারা জিনিসটি আমার দিতে আসবে। কত টাকার গোল্ড লোন লইছিলেন? আমি 54,000 টাকা লইছিলাম। সোনাটা লোনের পর এখন ব্যাংকের তারা কি করে? ব্যাংকের তারা অপমানি করলাম না, ব্যাংকের তারা যে 3-4 দিন আমার এইসব জন্য কথা বলে দিয়ে আসবে। শুধু আপনার ঘুরাইতেছে না, আরো অন্য কারো আছে? আমি অন্য কারোর জানি না, আমি আমারটাও আমি বুঝতেছি, আমারটাও আমি টেনশনে আছি, আমি টাকা দেওয়ার করতেছি না, আমার মাথা গরম হয়ে গেছে। আমি জানি না এখন চালকদার টাকা দিলাম, আমি জিনিসটাই হতো না, আমি টাকাটা দিব, আমি আরেকজনের থেকে টাকাটা লইয়া তারপর আমি আইছি জিনিসটাই করতাম। পুরো টাকা তাহলে আপনি পরিশোধ করছেন? হ্যাঁ, আমি পুরো টাকা করে সুদ হইতে আসল হইতে এরপর তারা আবার কত হাজার টাকা জানি কাটতে নিচ্ছে, এই টাকাটা আমি সব পরিষ্কার ফেলেছি, কিন্তু আমি জিনিসে পাইতেছি না। সকাল 9:30টাতে আমি আইছি, আমরা যখন এখন বিকেল 3:12 বাজে, তাহলে আর কতক্ষণ অপেক্ষা করবো? আমি 24 তারিখে আগে জিজ্ঞেস করছি, যদি আমার কোনো গলত থাকে বলে পেমেন্ট পেন্ডিং আছে, এই কারণে আমরা দিতে পারতেছি না, এটাও তো আমার একবার হইতেছে না। বাকি যে ওভার ডিউ যেটা ছিল এটাও আজকে আমি দিয়ে দিলাম, ফোর ডিজাইন নাকি আপনারা যেটা লাগে আমি এটাও দিয়ে দিলাম, তাইলে আমারটা আমি গোল্ডটা পাইতাম না, কি কারণ? না না, এটা আমরা একটা টেকনিক্যাল প্রবলেম হইতেছে দেখে একটু টাইম লাগতেছে। কতদিন লাগে স্যার? প্রবলেম এই দিন এটা আজকে এই তো এটা প্রসেস হইছে। কি আমি কালকে গেছি, কালকে তো আমরা ধরুন এই যে ইলেকট্রিসিটি তাহলে আমি 24 তারিখ পেমেন্ট করছি। হ্যাঁ, ওইটার লিগে একটু দেরি হইছে, আমরা এটা ট্রাই করতেছি, যদি মানে আজকে হয় আমি আপনাদের আজকেই ফোন করে দেব, যদি হয় না হয়, এবং আমরা আছি তো, আমরা আচ্ছা আছি, যদি আজকে না হয় না হলে কালকের মধ্যে এনি কস্ট আমরা এটা সলভ টাইম কোন কতটার মধ্যে মানে আমি এর আগে আসবে না, কালকে টাইম দিবেন, টাইমের মধ্যে আমি আসবো। আমি ফোন করুন বিফোর আমরা ব্যাংকিং কি আপনি ফোন করবেন, এটা আমার বিকাল সন্ধ্যা 6টা। না না, বিফোর 5 o'clock আপনি আরামসে শেষ করতে পারবেন 100%। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল। রয়েছে আকর্ষণীয় অফার, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রিয় গোপাল, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622। শুভ শারদিয়া। এই দুর্গাপুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয়, শান্তিপাড়া, পুকুরপাড়, আগরতলা।